নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। সরকারি বাংলা মাধ্যম স্কুলেতে টিচার ইনচার্জ থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট টিচার, হোস্টেল সুপার, নাইট গার্ড, ক্লার্ক, পিওন সবকিছু নোটিফিকেশন একটাই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো। আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবেন। যদি চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কি ডিটেলস নোটিফিকেশনটা কিন্তু আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের ডিটেলসে বলে দেবো। যদি প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের ডিটেলসে বলে দিই। দেখুন বন্ধুরা, প্রথম যে পোস্টটা আছে টিচার ইনচার্জ, আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে পোস্ট গ্রাজুয়েট উইথ বিএড, আনরিজার্ভ ক্যাটাগরিতে একটাই ভ্যাকেন্সি আছে। অ্যাসিস্ট্যান্ট টিচার পিজিটি ইংলিশের ক্ষেত্রে আপনাদের পোস্ট গ্রাজুয়েট ইংলিশে এবং বিএড থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে এসসি কিন্তু ক্যাটাগরিতে আছে, একটাই রিজার্ভ সিট আছে, একটাই সিট আছে, ভ্যাকেন্সি আছে। অ্যাসিস্ট্যান্ট টিচার পিজিটি ইন ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে আপনারা পোস্ট গ্রাজুয়েট ম্যাথামেটিক্সে থাকেন এবং বিএড থাকেন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, আনরিজার্ভ সিট আছে একটা। অ্যাসিস্ট্যান্ট টিচার পিজিটি হিস্ট্রিতে পোস্ট গ্রাজুয়েট হতে হবে হিস্ট্রিতে এবং বিএড থাকতে হবে। এক্ষেত্রে ইডব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশন যদি হন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন, একটা সিট আছে। অ্যাসিস্ট্যান্ট টিচার পিজিটি বেঙ্গলিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সেক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট হতে হবে বেঙ্গলিতে এবং বিএড থাকতে হবে। এসটি ক্যান্ডিডেট যারা তারা অ্যাপ্লাই করতে পারবেন, একটা সিট আছে। অ্যাসিস্ট্যান্ট টিচার পিজিটি বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, পোস্ট গ্রাজুয়েট হতে হবে আপনাদের বায়োলজিক্যাল সায়েন্স মানে বোটানি অথবা জুলজিতে এবং বিএড থাকতে হবে, আনরিজার্ভ এবং একটা সিট আছে। এখানে প্রত্যেকটাই কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউ হবে আপনাদের, কোন রকম পরীক্ষা কিন্তু এখানে বলেনি, ডেট টাইমটা কিন্তু আপনাদের বলে দেবে। এছাড়া নন টিচিং পোস্টের ক্ষেত্রে সুপারিনটেন্ডেন্ট অফ বয়েজ হোস্টেল মানে বয়েজ হোস্টেলের সুপার হিসাবে আপনাদের গ্র্যাজুয়েশন থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, একটাই সিট আছে আনরিজার্ভ ক্যাটাগরিতে। গার্লস হোস্টেলের ক্ষেত্রে সুপার হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করতে পারবেন, আনরিজার্ভ একটাই সিট আছে। ক্লার্ক হলে আপনারা গ্র্যাজুয়েট হলে যদি হন তাহলে ক্লার্কে অ্যাপ্লাই করতে পারবেন, আনরিজার্ভ একটাই সিট আছে। যদি আপনারা ক্লাস 8 পাস করে থাকেন তাহলে পিওন হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন, আনরিজার্ভ একটা সিট আছে। কুক হিসাবে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে ক্লাস 8 পাস হতে হবে এবং আনরিজার্ভ একটাই সিট আছে। হেল্পার হিসাবে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদের ক্লাস 8 পাস হতে হবে, আনরিজার্ভ একটাই সিট আছে। সুইপার টয়লেট ক্লিনার হিসাবে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে ক্লাস 8 পাস, আনরিজার্ভ একটাই সিট আছে। এবং নাইট গার্ড হিসাবে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলেও ক্লাস 8 পাস, আনরিজার্ভ একটাই সিট আছে। এই যে পোস্ট আছে নন টিচিং পোস্ট, এর মধ্যে বয়েজ হোস্টেল সুপার, গার্লস হোস্টেল সুপার এবং ক্লার্ক হিসাবে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের রিটেন টেস্ট হবে এবং ইন্টারভিউ ডেট টাইম এগুলো পরে জানিয়ে দেওয়া হবে। বাকি নন টিচিং পোস্টের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউ হবে, কোন রকম রিটেন টেস্ট হবে না। এবার আসি বেতন ক্যাটাগরিতে। টিচার ইনচার্জ হলে আপনাদের 23,000 টাকা পার মান্থ, পিজিটি টিচার হলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আপনাদের 18,000 টাকা পার মান্থ, বয়েজ হোস্টেল আর গার্লস হোস্টেলের সুপার অথবা ক্লার্ক হিসাবে আপনাদের 13,500 টাকা পার মান্থ। কুক আর পিওন হিসাবে মানে গ্রুপ ডি স্টাফ হিসাবে যদি আপনারা জয়েন করেন তাহলে আপনাদের 12,000 টাকা পার মান্থ এবং হেল্পার টু কুক মানে রান্নায় হেল্প করার জন্য হেল্পার এবং সুইপার বা টয়লেট ক্লিনার বা নাইট গার্ড হলে 8,380 টাকা পার মান্থ কিন্তু আপনাদের বেতন হবে। যেভাবে মেথড অফ রিক্রুটমেন্ট, কিভাবে রিক্রুটমেন্ট হবে সেটা আমি অলরেডি এখানে বলে দিলাম আপনাদের। এই টিচিং স্টাফ হলে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, কিন্তু সুপার বা ক্লার্কের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে, নন টিচিং বাকি স্টাফেদের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা হবে না। কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন? অ্যাপ্লাই করার জন্য আপনাদের যে এজ লিমিট সেটা হচ্ছে 18 বছর সব থেকে কম এবং 45 বছর কিন্তু আপনাদের এজ লিমিট হতে হবে 1/1/2025 হিসাবে, ঠিক আছে। এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় থাকছে। আপনারা অ্যাপ্লাই করতে গেলে www.purulia.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের অ্যাপ্লিকেশনটা ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পুরোপুরি ফর্মটা ফিল আপ করে, অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে আপনারা এনভেলপের উপর লিখে দেবেন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন, তারপর একটা এনভেলপ আপনারা এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু পোস্ট করে দিতে পারবেন। কবে লাস্ট ডেট? 29/8 থেকে শুরু হয়েছে এবং 18/9 মানে 18 সেপ্টেম্বর কিন্তু লাস্ট ডেট। 18 সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা যেন আপনাদের পৌঁছে যায়। কি কি ডকুমেন্ট লাগবে? এজ প্রুফ হিসাবে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবেন, রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড দেবেন, মার্কশিট দেবেন সমস্ত ডকুমেন্টের,
বা সমস্ত যে আপনাদের কোয়ালিফিকেশন আছে তার মার্কশিট দেবেন। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবেন। কাস্ট সার্টিফিকেট যদি থাকে কাস্ট সার্টিফিকেট আপনারা দেবেন এবং মোবাইল নাম্বার আর ভ্যালিড ইমেল আইডি দেবেন। ঠিক আছে, দেওয়ার পর আপনারা যে এনভেলপের মধ্যে পুরে ওটাকে জমা করে দেবেন ওই অ্যাড্রেসটায়। www.purulia.gov এই ওয়েবসাইটে কিন্তু রেগুলারলি আপনারা চেক করবেন। যেদিন ইন্টারভিউ হবে বা যেদিন পরীক্ষা হবে সেটা কিন্তু ওরা ঠিক টাইমে জানিয়ে দেবে। তাহলে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।